Welcome my students and friends. NEET UG 2024 লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আর মাত্র দুটো দিনের সুযোগ তোমরা পাচ্ছ। সেই সুযোগটা তোমরা কারা কারা কিভাবে হেল্প কাজে লাগাবে সেটা নিয়েই মূলত আজকের ভিডিওতে থাকবে ইনফরমেশন। চলো এই মুহূর্তে দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি বা WBMCC ওয়েবসাইটের মধ্যে রয়েছি। দুটো নোটিশ দেখো, একটা বাম দিকে, সেই সঙ্গে দেখো আর একটা রয়েছে ডান দিকে। একেবারে সিট একটাতে রয়েছে প্রভিশনাল এলিজেবল লিস্ট স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, আর একটাতে রয়েছে সিট ম্যাট্রিক্স স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। দুটো গুরুত্বপূর্ণ নোটিশ আজকে বেরিয়ে গেছে তোমাদের চয়েস ফিলিং এর আগে। চলো প্রথমে আমরা সিট ম্যাট্রিক্সটা একটু দেখে নিই। দেখো এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রভিশনাল সিট ম্যাট্রিক্স ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। একেবারে প্রথমে দেখো রয়েছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ তোমার আমাদের যতগুলো কলেজ এই রাউন্ডে পার্টিসিপেট করছে তার সিরিয়াল নাম্বার। তারপরে দেখো রয়েছে ইনস্টিটিউট নেম, দেন দেখো ইনস্টিটিউট টাইপ প্রাইভেট আর গভর্নমেন্ট। তারপরে রয়েছে প্রোগ্রাম নেম, অর্থাৎ কোন কোর্সের জন্য MBBS BDS, কোন কোর্সের জন্য এই কলেজের কটা সিট রয়েছে। স্ট্রিমে রয়েছে দেখো UG মেডিকেল, আর কোটা রয়েছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। অর্থাৎ তোমরা যে সিটগুলো ওই কলেজে দেখতে পাবে সেটা কোন ধরনের সিট সেটা রয়েছে। সেই সঙ্গে দেখো কোন ক্যাটাগরিতে রয়েছে কতগুলো সিট সেটাও রয়েছে, এবং টোটাল রয়েছে দেখো সিট, টোটাল সিটটাও রয়েছে একেবারে ডান দিকে। এবং এইভাবে তোমরা দেখো প্রত্যেকটা কলেজে যদি তোমরা দেখতে থাকো প্রাইভেট মেডিকেল কোটা কিংবা স্টেট কোটার জন্য রয়েছে কতগুলো সিট এবং কোন ক্যাটেগরিতে রয়েছে। দেখো বিভিন্ন কলেজে বিভিন্ন ক্যাটেগরিতে কিছু কিছু করে সিট রয়েছে। একেবারে শেষ পর্যায়ে এসে দেখো দুটো কলেজ যেটা নিউলি একেবারে রেকগনাইজড পেজ হয়েছে, সেটা দেখো একটা ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, আর একটা হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ। এই দুটোতে দেখো 33 আর 17, 33 এবং 17 এই দুটো, অর্থাৎ মোট 50টা করে সিট দেখো। স্টেট কোটার জন্য 17টি আর ম্যানেজমেন্টের জন্য থাকছে 33টি। স্টেট কোটার জন্য আবার UR 7টি, EWS 2টি, SCর জন্য 4, ST 1, OBC 2, OBC B হচ্ছে 1। এইভাবে করে দুটোতে একইভাবে দেখো রয়েছে সিটের পরিমাণ 17 আর একটা হচ্ছে 33, ম্যানেজমেন্ট কোটার জন্য 33 আর স্টেট কোটার জন্য 17। তো এই গেল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স। এরপরে রয়েছে দেখো তোমাদের এলিজেবল লিস্ট ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, অর্থাৎ এখানে রয়েছে তোমাদের যারা যারা রেজিস্ট্রেশন করিয়েছো সেই রেজিস্ট্রেশনের পর চয়েস ফিলিংয়ের জন্য কারা কারা এলিজেবল হয়েছে, সেই এলিজেবিলিটি যাদের যদি রয়েছে সেই তাদেরই নামটা রয়েছে, তারা কোন ক্যাটেগরির সেটাও দেখো, তারা কোন ক্যাটেগরির সেটাও এখানে উল্লেখ রয়েছে। আর ক্যান্ডিডেটের যে টাইপ, অর্থাৎ সেই ক্যান্ডিডেট কোন ধরনের সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও পাশে দিয়ে দিয়েছে। আর একেবারে দেখো প্রথমে দিয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক কত সেটাও দিয়ে দিয়েছে। এবার এখানে তোমাদের যে প্রথম কাজটা হবে এই লিস্ট থেকে সেটা হচ্ছে তোমাদের এই ইনফরমেশানগুলো, অর্থাৎ র্যাঙ্ক তোমাদের ঠিক আছে কিনা, নাম, ক্যাটেগরি এইগুলো সব ঠিকঠাক আছে কিনা তোমাকে একটু এগুলো দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপর তোমাকে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে ইমিডিয়েটলি তোমাকে ইনফর্ম করতে হবে। আর সিট ম্যাট্রিক্স পেয়ে গেলে এরপরে তোমরা ধীরে সুস্থে চয়েস ফিলিং করবে। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইউটিউব থেকে তোমরা যে অ্যামাউন্টটা জানতে পারছো, একটা কাছাকাছি অ্যামাউন্ট তো তুমি নিশ্চয়ই জানতে পারছো, এবং তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা প্রয়োজনে কলেজের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে একবারে সঠিক অ্যামাউন্টটা জানো। তো জানার পর তোমরা সেখান থেকে সিদ্ধান্ত নাও যে তুমি চয়েস ফিলিংটা করবে কিনা। আর চয়েস ফিলিং করলে বলেছিলাম যে কলেজে তুমি চয়েস ফিলিংয়ের জন্য রাখবে যে কলেজগুলোকে, সেই কলেজে যদি তোমার নাম অ্যালোটেড হয়ে যায়
তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাকে যেহেতু যেতে হবে, তাই তুমি যেন যাওয়ার মতো করে তুমি পরিবেশ পরিস্থিতি তোমার থাকে, সেই কলেজগুলোকে তোমরা চয়েস ফিলিংয়ে রাখো। আর এখানেই শেষ হচ্ছে আমাদের এই ছোট্ট আপডেটটি। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা, শুভেচ্ছা থাকলো। একেবারে শেষ লগ্নে অনেকে তোমরা ম্যানেজমেন্ট কোটাতেও পড়তে চাইছো, অনেকে তোমরা স্টেট কোটাতেও পড়তে চাইছো। তো তোমরা সেখানে ধীরে সুস্থে সিদ্ধান্ত নাও। যদি প্রয়োজন মনে হয় আগামী বছরের জন্য আরেকবার চেষ্টা করবে, সে সিদ্ধান্তও তোমরা নিতে পারো। তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক জানিয়ে আজকের এই আপডেটটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আবার একটা ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।